সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। এর আগে আপনাদের মনে আছে যে 17 লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের পরে মোহনবাগান একটা অভিযোগপত্র জমা করেছিল, যেখানে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে কিছু প্লেয়ার যারা খেলেছে তাদের বয়স 17 বছরের বেশি ছিল। বয়স বাড়ানো একটা অভিযোগ ছিল। তার সাথেও আর একটা মারাত্মক অভিযোগ ছিল যে আধার কার্ড নাকি নকল করা হয়েছে, আধার কার্ডের জালিয়াতি করা আছে একটা অভিযোগ ছিল। এই ব্যাপারে একটা ভিডিও আমি এর আগে করেছিলাম। এখন এটা যখন ফেডারেশনের কাছে অভিযোগটা জমা পড়ে, ফেডারেশন সব দিক খতিয়ে দেখে এবং খতিয়ে দেখে এটাই দেখা যাচ্ছে যে সেই 6 জন ফুটবলার যাদের অভিযুক্ত করা হয়েছিল সেই অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে। 6 জনকে শাস্তি দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে এবং একজন ফুটবলার যিনি আধার কার্ডে জালিয়াতি করেছিলেন তাকে 4 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং ক্লাবকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে এইটা দাবি করা হয়েছে যে বয়স সংক্রান্ত যে সমস্ত নথি তাদের কাছে জমা পড়েছিল সেগুলো জাল ছিল এবং তার দায়ভার প্লেয়ারদেরই। প্লেয়াররাই, জুনিয়র প্লেয়াররাই যারা জমা করেছিল প্রমাণপত্র, সেইখানেই গলতি ছিল। আরও যদি আমরা 35 থেকে 40 বছর এরকম পিছিয়ে যাই, একজন ফুটবলার ছিলেন তপন দাস, যিনি ইস্টবেঙ্গল হয়ে তখন অনূর্ধ্ব 19-এ কলকাতা লিগের একটা কোটা ছিল, অনূর্ধ্ব 19-এ একজন প্লেয়ার বা দুজন প্লেয়ারকে খেলাতে হতো। তিনি অনূর্ধ্ব 19 না হওয়া সত্ত্বেও তাকে খেলানো হয়েছিল এবং যার জন্য তাকে জরিমানা আর সাসপেন্ডও করা হয় এবং পরবর্তীকালে আবেদনের পরিপ্রেক্ষিতে মাত্র 1 বছর সাসপেনশনটা রেখে তাকে আবার খেলতে দেওয়া হয় মানবিক কারণে। যে একজন প্লেয়ারের থেকে ফুটবল কেড়ে নেওয়া, একজনের পা থেকে ফুটবল কেড়ে নেওয়া সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় শাস্তি। সেই কারণে তাকে খেলতে দেওয়া ছিল এবং সেইখানেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের এই রিপ্লাই ছিল যে তপন দাস, প্রয়াত ফুটবলার তপন দাস, তিনি ভুল তথ্য দিয়েছিলেন, সেই কারণে ক্লাবের তরফে কিছু করার ছিল না বা ক্লাব এর জন্য মোটেই দায়ী নয়। 35 বছর পরেও দেখা যাচ্ছে ক্লাবের তরফ থেকে যে রেসপন্সটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এক। এখন 35 বছর আগে ধরে নেওয়া যায় যে অত হয়তো আমাদের সামনে টেকনোলজি ছিল না বা জানার উপায় ছিল না, কিন্তু এখন এত বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, যেটা সায়েন্স মেডিসিন নিয়ে এত কিছু পড়াশোনা হচ্ছে, সব কিছু হচ্ছে, তারপরেও আমাদের ক্লাব, 3টে বৃহৎ ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, আমাদের এই ক্লাবের তরফ থেকে এরকম গা ছাড়া মনোভাব কেন হবে? একটা খুব সোজা পরীক্ষা একটা আছে এবং সেটা সবাই জানে, বিশ্ব ফুটবলে এটা অ্যাকসেপ্টেড যে আমি যদি বোন ডেনসিটি টেস্ট করাই সঠিক বয়সটা কিন্তু বেরিয়ে আসে। তাহলে এক্ষেত্রে কেন প্লেয়ারদের, যখন আমি একটা বয়স ভিত্তিক টুর্নামেন্ট হচ্ছে এবং যখন তারা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিংয়ে প্রতিনিধিত্ব করছে, তাহলে আমরা কেন এই বোন ডেনসিটি চেক করিয়ে নিয়ে প্রকৃত বয়সটাকে জেনে নিচ্ছি? মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই 3টে কিন্তু বৃহৎ প্রতিষ্ঠান, বৃহৎ স্তম্ভ বলা যায়, ভারতীয় ফুটবলের বৃহৎ স্তম্ভ। এরম হয়েছে মোহামেডান স্পোর্টিংয়ে অনেকদিন ধরে বেশ খারাপ সময় চলেছে, তারা কোনো ট্রফি পায়নি। একটা সময় এরম হয়েছে, খুব সম্ভবত মাহিন্দ্রার সাথে বোধহয় 8 গোল বা 9 গোল মোহামেডান স্পোর্টিং কনসিড করেছিল এবং সত্যি সব কিছুই সত্যি। কিন্তু দেখুন আজকে মাহিন্দ্রা কোথায়, কিন্তু মোহামেডান স্পোর্টিং আছে। সেরকম মোহনবাগান টানা 10 বছর জাতীয় লিগ জিততে পারেনি, কিন্তু মোহনবাগান কিন্তু এখনও চলেছে, আইএসএল জিতেছে, আই লিগ জিতেছে। ইস্টবেঙ্গলেরও এটা সত্যি যে গত 10 বছরের পারফরমেন্স ইস্টবেঙ্গলের ভালো নয়, কিন্তু এই 3 ক্লাবেরই যারা কর্তা, যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, তাদেরকে এটা ভাবতে হবে। আপনাদের দিকে কিন্তু সারা ভারতবর্ষ তাকিয়ে থাকে। আইএসএল চলেছে একসময় আইএসএল এর মতো করে, কিন্তু যতদিন না মোহনবাগান বা ইস্টবেঙ্গল তাতে জয়েন করেছে সেটা কিন্তু পূর্ণতা পায়নি। একদম এই কথাটা আমি দায়িত্ব নিয়ে বলছি, পূর্ণতা কিন্তু পায়নি। যবে থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল দুটো টিম এসছে, আইএসএল এর জনপ্রিয়তা কিন্তু আগের থেকে বেড়েছে এবং এই যে ফ্যান বেস ক্লাবগুলো রয়েছে, এদের দায়িত্ব খেলাধুলা পর্যায় থেকে ছাড়িয়ে গিয়ে একটা সামাজিক
দায়িত্বও তাদের থেকে যায়। এখনো অবধি আপনি যে কোনো প্রান্তে চলে যান, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে চলে যান বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলে যান, যে প্লেয়ারটা খেলা শিখছে, খেলতে শিখছে, খেলা উঠছে, তার কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি একবার হলেও জীবনে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবো। এই জায়গাটা থেকে সে যদি আজকে জানতে পারে যে একটা সর্বভারতীয় ফুটবল যখন বয়সভিত্তিক প্রতিযোগিতা হচ্ছে, সেখানে এরকম একটা ক্লাব যাদের পিছনে ছটা জেনারেশনের সাপোর্ট রয়েছে, প্রত্যেকটা ক্লাব আমি যদি দেখি 20 বছর করে যদি একটা জেনারেশন ধরি, তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডানের পেছনে ছটা জেনারেশনের সাপোর্ট রয়েছে। এবং এই সাপোর্টটা একদিনে হয়নি, এই একটা রেপুটেশন, মাঠে লড়াই, ঘাম ঝরানো, রক্ত ঝরানো সেখান থেকে তৈরি হয়েছে। আপনারা একটা আদর্শ তৈরি করেছেন এবং আপনাদের সেই আদর্শের একটা ভিত্তি আছে, একটা সত্যতা আছে। আমার অনুরোধ সবাইকে, বিশেষ করে এই 3 ক্লাবের যারা প্রতিনিধিত্ব করেন, 3 ক্লাবের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, তারা এই বিষয়টা নজর দিন। যেটা আপনারাই করবেন সেটা কিন্তু একটা উদাহরণস্বরূপ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যেটা আপনারা করছেন সেটা একটা উদাহরণস্বরূপ হয়ে যাবে। আপনারা যদি এই রকম অনৈতিক কাজের সাথে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যদি যুক্ত হয়ে যান, সেটা কিন্তু বাংলার ফুটবলের জন্য বা ভারতীয় ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন হবে না। এখনো যে ছেলেটা একটা বল নিয়ে মাঠে একা কোণে প্র্যাকটিস করছে, সে কিন্তু এইভাবে প্র্যাকটিস করছে যে একদিন না একদিন আমি বড় হব, ফুটবলার হব, ওই 3টে ক্লাবে খেলবো। তো যখন এই সমস্ত আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের কাছে হাতের কাছে রয়েছে, আপনি বোন ডেনসিটি চেক করতে পারেন, বয়স বার করতে পারেন, তাহলে এরকম আনপ্রফেশনাল অ্যাপ্রোচ কেন? একটা নির্দিষ্ট এসওপি থাকা উচিত, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা চেকলিস্ট থাকা উচিত। সেইগুলো যদি মেনটেন করা যায় তাহলে তো এইরকম বিড়ম্বনার মুখে আমাদের ভারতীয় ফুটবলকে বা ক্লাবকে পড়তে হবে। আশা করি কর্তারা এই বিষয়ে নজর রাখবেন এবং এই জিনিসটা যাতে পুনরাবৃত্তি না হয় কোনোভাবেই, সেই দিকে আপনারা নজর দেবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।